এখন এই যে বোর্ডের মধ্যে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগটা শিখব। এখানে একটা পদ্ধতি হচ্ছে দশমিক যোগ, আর একটা হচ্ছে বাইনারি যোগ, হেক্সাডেসিমাল যোগ, অক্টাল যোগ। এছাড়াও 5 ভিত্তিক 3 ভিত্তিক যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তুমি চাইলে কি ওই যে একটা পদ্ধতিতেই করতে পারবা। এখন যে পদ্ধতিটা শিখাবো, আমরা সবাই মানুষ না? আমরা সবাই কোন জিনিসটা সবচেয়ে বেশি বুঝি, মানে আমরা যেটা সবসময় অভ্যস্ত ওটা সবসময় কি বেশি বুঝি। তাহলে যোগটা করব আমাদের নিয়মে। যোগটা কার নিয়মে করব? আমাদের নিয়মে। বেস বিয়োগ দিব। কি বিয়োগ দিব? যদি বেস বিয়োগ যায় হাতে 1 থাকবে, আর বেস বিয়োগ না গেলে হাতে কিছু থাকবে না। খেয়াল করো, আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। 3 এ 2 এ যোগ করলে কত? 5। এখানে বেস কত? দেখো তো 5 থেকে কি 10 যায়? জীবনে কখনো বিয়োগ যাবে? তাইলে 5 এর 5 বসে গেছে, বেস কি বিয়োগ গেছে? তাইলে হাতে কিছু থাকবে? থাকবে না। 5 এ 6 কত? 11 থেকে 10 গেলে কত হয়? 1। বেস বিয়োগ গেছে না? তার মানে হাতে কত আছে? 5 একে কত? 6 এর সাথে কত? 13। 13 থেকে 10 গেলে বেস বিয়োগ গেছে না? তাহলে হাতে কত আছে? এখানে কি আর কিছু আছে? 1 থেকে কি আর 10 যাবে? তাহলে 1 এর 1। সেম, এটাও সেম কাহিনী। দশমিক বিন্দু শুধু দশমিক বিন্দুর জায়গা থাকবে। এবার দেখো এই অঙ্কটা দেখো, বাইনারি সংখ্যার অঙ্কটা দেখো। 1 একে কত? বেস কত? 2 থেকে 2 গেলে হাতে আছে 1 এর 0 কত? 1 থেকে কি 2 যায়? তাহলে 1 এর 1 বসে গেছে, হাতে কিছু আছে? কেন নাই? যেহেতু বেস বিয়োগ যায় নাই। আবার 1 একে কত? 2 থেকে 2 গেলে হাতে আছে 1, এখন কয়টা? তাহলে 3 থেকে 2 গেলে হাতে আছে 2 থেকে 2 গেলে হাতে আছে 2 থেকে 2 গেলে হাতে আছে 1, কয়টা? বেস কত? 3 থেকে 2 গেলে হাতে আছে 1 থেকে কি আর 2 যাবে? তাহলে 1 এর 1। বুঝা যাইতেছে? এবার দেখো তো অক্টালে 5 এ 3 কত? 5 এ 3 কত? বেস কত? 8 থেকে 8 গেলে বেস বিয়োগ গেছে, তাহলে হাতে কত আছে? 4 এ 1 কত? 5 এ 2 এ 7 থেকে কি 8 যাবে? তাহলে 7 এর 7 বসে গেছে, হাতে কিছু নাই। কেন নাই? যেহেতু বেস বিয়োগ যায় নাই। 5 এ 2 এ কত? 7 থেকে 8 যায়। বুঝা গেছে?